আমি যদি এমপি হতাম তাহলে নির্বাচনী ইশতেহারগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা প্রথমে একটি মনিটরিং সেল করতাম। ওই সেলের মাধ্যমে আমি খোঁজখবর নিতাম কি পরিমাণ ইশতেহার দেওয়া হয়েছে, কি পরিমাণ আমার কাজ করতে হবে। তারই প্রেক্ষিতে প্রতি মাস অন্তর অন্তর সাধারণ ভোটারদের সাথে নিয়ে আমি তাদের একটা ওপেন ডিসকাশনের আয়োজন করতাম। আমি সর্বপ্রথম বাংলাদেশের প্রতিটা জায়গায় বৃক্ষরোপণ নিশ্চিত করতাম। বৃক্ষরোপণের জন্য যা যা করা দরকার সেই সমস্ত আয়োজন আমি করার ব্যবস্থা করতাম। তারপর হচ্ছে আমাদের পরিবেশের মারাত্মকভাবে যে জিনিসটা আমাদের জন্য ক্ষতিগ্রস্ত সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নির্মূলের জন্য যে সমস্ত আমাদের বৈজ্ঞানিক ভিত্তিতে যে ব্যবস্থাগুলো আছে সেই সমস্ত ব্যবস্থাই আমি নিতাম। কৃষি নির্ভর দেশ করতে গেলে আমার কৃষকরা যাতে সরাসরিভাবে তাদের গ্রাহকদের কাছে তার পণ্যটা বিক্রি করতে পারে, সেটা আমি কোনো মধ্যপন্থা যাতে কেউ অবলম্বন না করে সেটার পদক্ষেপ নেব। আমি বয়স্ক ভাতা অবশ্যই এখন চালু আছে, কিন্তু সেটাতে প্রচুর পরিমাণে দুর্নীতি আমরা দেখতে পাই। স্বজনপ্রীতির একটা বিষয় আমরা খেয়াল করি। তো সেই জায়গা থেকে আমি মনে করবো যে স্বজনপ্রীতির যেন কোনো জায়গা না থাকে। প্রকৃত অর্থেই যারা বয়স্ক আছে, যারা ভাতা পাওয়ার যোগ্য, তারা যেন সেই ভাতাটা পায়। আমি যদি এমপি হতাম, আমার আসলে যে সবচেয়ে বেশি সমস্যাটা সেটি হচ্ছে রাস্তাঘাট। ফুলবাড়িয়ার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আমি মানুষের যাতায়াতের সুবিধার্থে রাস্তাঘাটের উন্নয়ন করতাম, কারণ একটি অঞ্চলের উন্নয়নের জন্য, সার্বিক উন্নয়নের জন্য জনপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেক্ষেত্রে এই দিক দিয়ে আমি দেখেছি ময়মনসিংহের অনুন্নত একটি অঞ্চল হচ্ছে ফুলবাড়িয়ার রাস্তাঘাট থেকে শুরু করে কলকারখানা নাই তেমন কোনো, এবং মানুষের তেমন কোনো কর্মসংস্থান নাই। এই বিষয়টিকে আমি প্রাধান্য দিতাম। প্রথমেই হচ্ছে নারী নিরাপত্তা, দ্বিতীয়ত হচ্ছে নারীর ক্ষমতায়ন, তারপর তৃতীয়ত হচ্ছে নারীদের অর্থনৈতিক অবস্থা, যেটা হচ্ছে নারী উদ্যোক্তা হিসেবে নারীদের পথটা যেভাবে হচ্ছে সুন্দর, সাবলীল ও সহজ করা যায়, সেই বিষয় নিয়ে কাজ করতাম। যে এলাকাতে আমি এমপি হিসাবে নির্বাচিত হব, সেই এলাকার ব্যবস্থা, যে কৃষি যদি ভালো হয় তাহলে কৃষিভিত্তিক উৎপাদন কিভাবে বাড়ানো যায়। যদি অন্য শিল্প ভিত্তিক এলাকা হয় তাহলে অন্য কি ভারী শিল্প যদি আমি প্রতিষ্ঠা করতে চাই শিল্প হিসাবে, তো সেই শিল্পের মাধ্যমে কিভাবে আরও উৎপাদন বৃদ্ধি করে ওই এলাকার স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে আরও সমৃদ্ধ করা যায়, সেই বিষয়টা হয়তো দেখার সুযোগ হতো। আমাদের দেশে প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থা, সেখানে আমার মনে হয় দেশের সবচেয়ে হাইলি এডুকেটেড যারা আছেন তাদেরকে নিয়োগ দেওয়া উচিত, যে তারা বাচ্চাদেরকে শেখাবেন। এবং এখন দেশের একজন হাইলি এডুকেটেড পার্সন তিনি প্রাইমারি স্কুলে কেন শিক্ষকতা করতে যাবেন? তাকে তো সেই পরিমাণ সুযোগ সুবিধা দিতে হবে। তো আমার মনে হয় যে যেখানে আমার দেশের ভবিষ্যৎটা গড়ে উঠছে আস্তে আস্তে, সেখানে আমার সবচেয়ে বেশি ফোকাসটা করা উচিত, তাদেরকে আমার সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়া উচিত, যাতে তারা আমার দেশের ভবিষ্যৎকে ভালোভাবে গড়ে তুলতে পারে। আমি যদি এমপি হতাম, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে নারীদের ক্ষমতা, তারপরে তাদের নিরাপত্তার মেইন সমস্যাটাই হচ্ছে যে যারা অপরাধ করতেছে তারা যথাযথ শাস্তিটা পাচ্ছে না। এখন প্রথমত যে যারা কোনো রাস্তাঘাটে হোক, তারপরে স্কুল কলেজে বা কোনো কর্মক্ষেত্রে নারীদের উপর যদি কোনো রকমের হেনস্থার শিকার হয়, আমি তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করতে। দেশে বর্তমানে মাদকাসক্ত মানুষের সংখ্যা প্রায় 83 লাখের মতো। এই বিশাল সংখ্যক মাদকাসক্ত মানুষদের যদি আমরা মানব সম্পদে পরিণত করতে পারতাম, তাহলে এটা আমাদের দেশের জন্য অ্যাসেট হিসেবে থাকতো। তো এখন এই আমাদের মাদকাসক্ত মানুষদেরকে বা মাদক নিয়ন্ত্রণের জন্য আমাদের গুরুত্বপূর্ণ 3টি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করি। প্রথমত হচ্ছে আমাদের অধিকাংশ মাদকদ্রব্য আসতেছে বর্ডারের মাধ্যমে। তো আমাদের বর্ডারের জন্য গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, যেগুলোতে মাদক চোরাচালানি বেশি হচ্ছে, সেই জায়গাগুলোকে আগে কঠোর নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, যাতে সেখানে কোনো ধরনের দুর্নীতি বা কোনো ধরনের সুযোগ সন্ধানে না হয়ে যাতে মাদক দেশে আসতে না পারে। দ্বিতীয়ত হচ্ছে মাদকাসক্ত মানুষ আসলে কেন হচ্ছে সেটার ফাইন্ড আউট করতে গেলে আমরা দেখব বেশিরভাগই হচ্ছে পথশিশু, বা আমরা যারা যেসব শিক্ষার্থীরা হতাশাগ্রস্ত হচ্ছে বা তারা কোনো কাজে অবসর থাকতেছে। জন্য আসলে আরেকটা সমস্যা হচ্ছে দেশে পর্যাপ্ত মাঠের সংখ্যা নেই। খেলার মাঠের সংখ্যা বাড়াতে হবে। প্রতিটি ওয়ার্ড বা ইউনিয়ন ভিত্তিক সরকারি বরাদ্দের ভিত্তিতে খেলার মাঠ নির্ধারণ করতে হবে, যে মাঠগুলো শুধুমাত্র খেলার জন্য ব্যবহার করা হবে, প্রয়োজনীয় সংস্কার করা হবে, বিভিন্ন টুর্নামেন্ট ছাড়া হবে। সেখানে খেলার সংখ্যা যদি বাড়ানো যায়, বিভিন্ন শিক্ষার্থীদেরকে বা পথশিশুদেরকে বিভিন্ন কাজে এনগেজ করানো যায়, তাহলে আসলে মাদকাসক্ত মানুষের সংখ্যা কমে যাবে।